আপনি হাসছেন কেন? কিছু মনে পড়ে গেল? একজন ছিল, সে এই ধরনের আইসক্রিম খেতে খুব ভালোবাসতো। তার কথা মনে পড়লেই হাসতে ইচ্ছে করে, প্রাণ ভরে নিঃশ্বাস নিতে ইচ্ছে করে। বলতে বলতে আপনিও হ্যাপি হয়ে গেলেন। তাকে আপনি খুব ভালোবাসেন, তাই না? ফুল ছিল তার খুব প্রিয়, ফুল দেখলেও তার কথা। আচ্ছা, ছিল কেন বলছেন? সে এখন আপনার সাথে নেই? আছে আছে, সাথেই আছে। তো দেরি হলো কেন? বাবা কোথায়? বাবা কি তো দেখছি না। দাদু ভাই, দিদি ভাই কেউই তো এলো না। মিষ্কান্তির শরীর ভালো না মা, তাই বাবা দিদি ভাই ওখানেই আছে। পচা আন্টি শরীর ঠিক হয়ে গেলে পচা আন্টি আবার এখানে আসবে না তো? আমি ওদের কি উত্তর দেব? নিজের বুকের ভেতরটাই কেমন তোলপাড় করছে, সেখানে তোদের সামলাবো কি করে আমি? দীপা, কি হয়েছে? তুমি চলে এলে, বাকিরা কোথায়? বৌদিদি, তুমি এখানেই থাকো। তুই কিন্তু একদম ওখানে যাবি না দিদি। আচ্ছা, কি হয়েছে তোরা আমাকে প্লিজ একটু বলবি? আমার খুব টেনশন হচ্ছে, কাউকে তো ফোন করে আমি পাচ্ছি না, একটু জানতেই পারছি না কি হচ্ছে। আর বলো না কাকিয়া, মিষ্কার বাচ্চাটা অসুস্থ হওয়ায় মা দাদের মাথা ঠিক। ভাই চুপ করো। কেন ওকে থামাচ্ছিস কেন? ও তো ভুল কিছু বলেনি। আমি তো মিথ্যা কথা বলিনি বৌদিদি। কি মনে হয় আমি কি এই কথাগুলো জানি না? বারবার এই কথাগুলো বলে কার কি লাভ হচ্ছে বলো তো ভাই? কিন্তু আমাদের সবার সামনে এই ঘটনাটা ঘটেছে, আমার তোমার সবার সামনে। তারপরেও কি করে আমি ওদের দিকে আঙুলটা তুলবো বলো তো? বাচ্চাটার ওই অবস্থা, এই অসুস্থতার মধ্যে ওনারা কি করে বাচ্চাটাকে ফেলে আসবেন? আচ্ছা, তুমি হলে কি এটা পারতে বলো তো? কখনো পারতে না। দীপা মারে, আজ তোর মা বেঁচে থাকলে হয়তো এই কথাগুলো বলার আমি সুযোগও পেতাম না। আমি তো তোকে চিনি, আমি তোকে জানি কোনটা তোর রাগ, কোনটা অভিমান, কোনটা তোর কষ্টের হাহাকার, সবটাই আমি বুঝি রে মা। এখানে আমি কাকে দোষ দেব বাবা? আমাদের কারোরই কিছু করার নেই, আমরা সবাই পরিস্থিতির শিকার। আমি কাকে কি বলবো বলো তো? মা, তুমি কেঁদো না। তোমাকে কাঁদতে দেখলে আমার খুব কান্না পায়। শুধু কি এক্সিকিউটিভ কান্না পায়, রূপারও তো কান্না পায়। বাবা, আপনি? হ্যাঁ, চলে এলাম। বাবা, ওখানে যে মা আর ডাক্তারবাবু আছেন, আপনি ওনাদের কাছে থাকলে ওনারা একটু ভরসা পান। বাবা, আপনি ওনাদের ভুল বুঝবেন না। ডাক্তারবাবু আর মায়ের কাছে কোনো উপায় ছিল না। বড় বৌমা, উপায় হয়তো কারো কাছেই থাকে না, সেটা বের করে নিতে হয়। তোমার মা আর সূর্য হয়তো উপায়টা বার করতে পারেননি, কিন্তু তোমার শাশুড়ি মা লাবণ্যর পারা উচিত ছিল। মেয়েটা আমার
কোনোদিনও শান্তি পেল না, কোনোদিনও না। তোর এখনো স্যার টাইম হলো? সে কখন থেকে তোকে ফোনে ট্রাই করে যাচ্ছি বলতো? নো রাগ নো অভিমান, তার চেয়ে মন খুলে হাস আর প্রাণ ভরে নিঃশ্বাস নেই, দেখবি ভালো থাকবি। কোথায় কোথায় ঘুরে আসলে আগে বল। কোথাও না, এখানে আসবো বলেই তো আসা। হ্যাঁ, একবার তো বাড়ি টাড়ি হয়ে আসতেই হবে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমাদের রিইউনিয়ন এবং কৃতি ছাত্রছাত্রীদের ফেলিসিটেট করার প্ল্যানটা সবাইকে জানানো হয়েছে তো? আমাদের কার্ড সবাইকে প্রায় দেওয়া হয়ে গেছে, সবাই কন্ট্যাক্টও করেছে, আর আমরা সবাই খুবই এক্সাইটেড। বাহ, তার মানে আগামী দুদিন বেশ হই হুল্লোড় করে কাটবে আর কি। একদম একদম। তাহলে ডক্টর অর্জুন, সব প্ল্যান চটপট করে সেরে ফেলতে হবে। অর্জুন, তুমি অর্জুন, ফিরে এসো ক্ষমা দিয়ে করো না অসম্মান, যুদ্ধে করো আহ্বান। তোরা একদম বদলাসনি, হ্যাঁ, এত বছরে এখনো আগের মতোই খারাপ গান গাস। তুই নিজে বদলেছিস? বদলাইনি, এই যে একটা গোপ রেখেছি। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমাদের দীপা আসবে তো? মানে ম্যাডাম দীপান্বিতা মজুমদার, ওনার কাছে কার্ড গেছে তো? সবার কাছে কার্ড চলে যাবে, একদম চিন্তা করিস না। হ্যাঁ, কিন্তু কার্ড গেলেই যে আসবে এমন গ্যারান্টি তো নেই, তাই না? কেন? তুই তো বলিস মন থেকে চাইলে নাকি সবকিছু পাওয়া যায়। নো টেনশন। টেনশন করবো না বলছিস? কিন্তু বাই চান্স যদি না আসে, তাহলে রিউনিয়নের ডুয়েট কমপ্লিট হবে কি করে? ঠিক। তাহলে একটা কাজ করা যাক, ও যতক্ষণ না আসছে তাহলে একটা সোলোই হোক। এক মিনিট। ঠিক আছে। যা শুনছি আমি না, দিদি ভাই আর সূর্য স্ট্যান্ড পয়েন্টটা ঠিক বুঝতেই পারছি না। মানে এই মিশকা মেয়েটা এতটা খারাপ, একটার পর একটা অন্যায় করে এসেছে আমাদের সাথে, আর তারপরেও দিদি ভাই আর সূর্য ওর ছেলে অসুস্থ বলে এরকম একটা অবস্থায়। আমি না কাকিয়া, এই নিয়ে আর কোনো কথা বলো না। আমার যা বলার আমি বলে দিয়েছি। আমার সত্যি আর কাউকে কিচ্ছু বলার নেই। ডাক্তারবাবু আর মায়ের উপর আমার কোনো রকম রাগ বা অভিমান কিছুই নেই। এটা কি মিসেস দীপা সেনগুপ্ত আর উর্মি সেনগুপ্তর বাড়ি? আরে তোরা এতদিন পর হঠাৎ এখানে, কি ব্যাপার? কি রে দীপা, কেমন আছিস? আমি ভালো আছি। জয় কাকিয়া, এটা হচ্ছে আমার আর দিদি স্কুল ফ্রেন্ডস, আর ও হচ্ছে জয় আমার হাজবেন্ড, আর উনি হচ্ছে মিসেস অনুজা সেনগুপ্ত আমাদের কাকিয়া। এসো এসো তোমরা প্লিজ বসো, এসো এসো এসো। তা তোরা এবারে অ্যাড্রেস কোথা থেকে পেলি? আসলে আমরা তোদের পুরনো বাড়িতে গিয়েছিলাম, সেখান থেকে তোদের সব খবর জানতে পেরেছি। আমাদের আসার একটা স্পেশাল কারণ আছে। স্পেশাল কারণটা কি? স্কুলের একটা রিইউনিয়ন হবে, বুঝলি? রিইউনিয়ন? সেখানে স্কুলের সমস্ত পুরনো কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হবে। আর তুই তো জানিসই দীপা কেমন স্টুডেন্ট ছিল। সে আর বলতে। পরশুদিন শহরের বাইরে একটা রিসর্টে সবটা অর্গানাইজ করা হয়েছে। আচ্ছা, সেখানে কি শুধু উর্মি আর বৌদিদি যাবে? আমরা কি সবাই বাদ? আরে না না, তা না, আপনারা পুরো ফ্যামিলি নিয়েই আসবেন। আপনারা আজ বেবিকে তাহলে ডিসচার্জ করছেন? সিরিয়াসলি? হ্যাঁ ডক্টর সেনগুপ্ত। এই অবস্থায় বাচ্চাটাকে বাড়ি নিয়ে যেতে হবে, দীপাকে কিভাবে ফেস করবো আমি? আর সোনার রূপাইবা বিষয়টা কিভাবে নেবে? কিন্তু আপনারাই তো বলছিলেন সিরিয়াস কন্ডিশন বেবির, তো এই অবস্থায় ওকে বাড়িতে নিয়ে যাওয়া কি ঠিক হবে? এখন বেবির কন্ডিশন কিন্তু অনেকটাই স্টেবল আছে। না, আমি বলছিলাম যে ফর সেফটি আর কিছুদিন যদি হাসপাতালে। সূর্য, তুমি ভুল বলনি, কিন্তু ডাক্তার উনি যখন দেখছেন, উনি যখন বলছেন, তখন হয়তো ঠিকই বলছেন, ভাবনা চিন্তা করেই বলছেন।
আর আমাদের জন্য রিলিফ হবে। ডেফিনেটলি আগের থেকে ভালো আছে, তবে ওকে খুব সাবধানে রাখতে হবে। দরকার হলে এখান থেকে কোনো পেডিয়াট্রিক নার্সকেও নিয়ে যেতে পারেন। কোনো মেডিকেল ইমার্জেন্সি হলে তিনি সামলে নিতে পারবেন। ঠিক আছে, আমি কথা বলে নিচ্ছি সেভাবে। আপনারা ফর্মালিটি সব সেরে ফেলুন। বেবি এবং তার মাকে আজই আপনারা বাড়ি নিয়ে যেতে পারবেন। কিরে দীপা, তুই আসবি তো? আমি আসলে আমার পক্ষে না। যেতে পারবি না কেন? কিরে দীপা, বাড়িতে কোনো প্রবলেম হয়েছে নাকি? তোকে দেখে কেমন যেন একটা লাগছে। না আসলে আমাদের একজন ফ্যামিলি ফ্রেন্ড একটু অসুস্থ, তো তাই নিয়েই আমরা সকলে একটু চিন্তায় আছি। ঠিক আছে, তোরা যখন আসতে পারবি না তাহলে আজকে আমরা আসি, পরে কখনো দেখা হবে। না না, আমি আর দিদি কখন বললাম যাব না, আমরা নিশ্চয়ই যাব। বনু, তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? বাড়ির এরকম একটা পরিস্থিতি আর আমি এখন রিউনিয়নে যাব? দেখ, আমি এখন কিছু ভাবতে পারছি না। আমার পক্ষে এখন কোথাও যাওয়াটা অসম্ভব।